হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ কিন্তু আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুবই সাধারণ একটি রান্না, তবে আজ আমি একটু ভিন্ন স্টাইলে দারুণ স্বাদে রান্না করে দেখিয়ে দিব। বুটের ডাল বা ছোলার ডাল আমরা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি। ডালের মধ্যে কিন্তু বুটের ডালের স্বাদটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই এই ডালটা যদি একটু অসাধারণভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আমি আজকে আপনাদেরকে বুটের এই ডালটা বা ছোলার ডালটা এমনভাবে রান্না করে দেখাবো যে আপনার বাসায় সবাই কিন্তু দারুণ পছন্দ করে খাবে। তো চলুন শুরু করে ফেলি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আজকে বুটের ডালটা খাসির চর্বি দিয়ে একটু ভিন্ন স্টাইলে রান্না করব, আপনারা দেখতে থাকুন। আমি চুলাতে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা খুব ভালোভাবে গরম হলে আমি 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তেল দেওয়ার পর আমি 1 চা চামচ লবণ দিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমি খাসির চর্বি ধুয়ে কেটে নিয়েছি। খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে। তাই আমি আগে থেকে লবণটা অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা খাসির চর্বি নিয়েছি। চর্বিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বা বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে চর্বিটা ভেজে নিব বা কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিলে চর্বির কোনো গন্ধ থাকবে না এবং খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমি কিছু গোটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গোলমরিচ নিয়েছি, তারপর কিছুটা লং নিয়েছি, গোটা জিরা এবং 3-4 টুকরা দারুচিনি নিয়েছি। সবগুলি মশলা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 4-5টা এলাচ এবং 3 টুকরা তেজপাতা। এই গোটা মশলাগুলো আমি তেলের উপরে দিয়ে দিব, কারণ গোটা মশলা তেলের উপরে দিলে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়। এখন আমি এখানে 4টা দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম গোল করে, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে কাঁচামরিচ নিয়েছি 20 থেকে 25টা মাঝখান দিয়ে ফেড়ে, সেটাও অ্যাড করে দিলাম। ডাল এ ভোনাটা একটু যদি ঝাল ঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগবে, তাই আমি একটু মরিচটা বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। এরপর কিছুক্ষণ নেড়ে নিব। তারপর এখানে আমি গোটা রসুন নিয়েছি 4টা, গোটা করে ছিলে নিয়েছি। রসুন কিন্তু বেটে দিই নাই। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আর গোটা রসুন দিয়েছি 4টা দেশি রসুন ছিলে নিয়েছি। আর এখানে আমি 400 গ্রাম ডাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছি। খুব বেশি সময় ভিজিয়ে রাখি নাই, আমি কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, সাদা ক্লিয়ার পানি বের হওয়া পর্যন্ত। সবগুলি মশলা দেওয়ার পর আমি কিন্তু ডালটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। ডালটা কিছুক্ষণ ভাজতে থাকলে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বের হবে। ছোলার ডালটা যদি একটু ভাজা ভাজা করে তারপর রান্না করা হয়, খুব ভালো একটা ঘ্রাণ কিন্তু চলে আসে। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি নিজের কালার অনুযায়ী, মানে হলুদের কালার অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। ডালটা দেওয়ার পর ডালের সাথে যে পানিটা ছিল তারপর কিন্তু আমি ধনিয়ার গুঁড়া বা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আগে একটু লবণ অ্যাড করেছিলাম, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। আপনারা এইভাবে দিলে নিজেদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। সব মশলা আমার কিন্তু দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে ডালটা কষিয়ে নিচ্ছি বা ভোনা ভোনা করে নিচ্ছি। এভাবে ডালটা ভোনা ভোনা করে নিলে মশলা এবং ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না, খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এরপর আমি চায়ের কাপের 1 কাপ পানি অ্যাড করে দিলাম, যেন মশলার কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালের পানিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর 1 কাপ পানি অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনাটা একদম আটকে না দিয়ে উপর দিয়ে সুন্দরভাবে আমি ডালটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু নিচে হালকা হালকা লেগে আসবে, তাই একটু বারে বারে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিবেন, যেন সুন্দরভাবে ডালটা কষানো হয়, নিচে লেগে পুড়েও না যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালের পানিটা একেবারে শুকিয়ে তেল তেলে একটা ভাব চলে এসেছে। দেখুন আপনারা চর্বি থেকে একটা তেল বের হয়েছে, কিন্তু চর্বিগুলো একেবারে যে গলে গিয়েছে এমন কিন্তু না। আমি এখানে চায়ের কাপ দিয়ে পানি অ্যাড করেছি, তাই 8 কাপের মতো পানি আমি মেপে অ্যাড করে দিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কি পরিমাণ পানি অ্যাড করছি। আপনারাও কিন্তু এভাবে পানিটা অ্যাড করে দিতে পারবেন, তাহলে ডালের ঘনত্বটা কিন্তু একেবারে পারফেক্ট আসবে।
তাই আপনারা একটু বুঝে শুনে পানিটা অ্যাড করবেন। পানিটা দেওয়া শেষ হলে আমি খুব ভালোভাবে মশলা, ডাল, পানি খুব ভালো মতো দেখুন খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা এভাবে নেড়েচেড়ে সুন্দর মতো মিশিয়ে দিবেন। দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি, নাড়াচাড়া দেখে কিন্তু আপনারা ঠিক বুঝতে পারছেন। এই পরিমাণ পানি আপনারাও অ্যাড করে দিবেন। পানিটা অ্যাড করে দেওয়ার পর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা একেবারে আটকে দেব, যেন ছিচি আসে সেই রকম। সিটি দেওয়ার জন্য যেভাবে প্রেসার কুকারটা আটকাতে হয় আপনারা সবাই জানেন, সেভাবে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আটকে দিব। আটকে দিয়ে এখানে আমি মোটে 5টা বাসি দিব। খুব বেশি পরিমাণ বাসি কিন্তু আমি দিব না। দেওয়ার পর দেখুন আমার ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি ডালটা আপনাদেরকে বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন ডালের ঘনত্বটা কেমন হয়েছে। ডালগুলি একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু গলে একেবারে ঝোল হয়ে যায় নাই। আমি এভাবে ডালটা সবসময় রান্না করি, হোটেলে কিন্তু এভাবে রান্না করি, খেতে দারুণ লাগে। একেবারে গলে গেলে কিন্তু বুটের ডাল খেতে একেবারেই ভালো লাগে না। যারা আগেই ট্রাই করেছেন তারা কিন্তু আমার কথাটা বুঝতে পারবেন। এই ডালটা রুটি, পরোটা, লুচি, ভাত বা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই আপনি খুব মজা করে খেয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার ডাল ভুনাটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।